বহুদিন পর, প্রায় ১.৫ বছর, ১.৫ বছর পর ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম তাদের যে ম্যাচটা ছিল গতকাল মালদ্বীপের এগেনস্টে, সেই ম্যাচে কিন্তু জিতে গেছে। হ্যাঁ, দীর্ঘদিনের একটা অপেক্ষা অবশেষে কিন্তু মানানো মার্কোয়েস রোকার আন্ডারে প্রথম ম্যাচ জিতল ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। ৩-০ গোলে তারা জিতেছে এই ম্যাচটা। এবং বেশ কিছু প্লেয়ার কিন্তু এই ম্যাচে প্রথমবারের জন্য মাঠে নামলেন ভারতীয় দলের জার্সি গায়ে। যেমন আয়ুষ ছেত্রী, যেমন বরিস সিং। তো বেশ কিছু ইয়াং ট্যালেন্ট এই ম্যাচে কিন্তু সুযোগ পেয়েছিল এবং তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। বিশেষ করে একটা কথা বলতেই হয়, ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচগুলো যারা বিগত দিনে দেখেছো তারা দেখবে তারা কিন্তু একটু ডিফেন্সিভ খেলতো, খুব বেশি আক্রমণাত্মক তাদের দেখে কখনোই মনে হতো না। খুব হাতে গোনা কয়েকটা অ্যাটাকিং চান্স তারা তৈরি করতো, বিগত ম্যাচগুলোর কথা বলছি। কিন্তু কালকের ম্যাচটা যেন টোটালি একটা ডিফারেন্ট ডাইমেনশন আমরা দেখলাম, যে এত অ্যাগ্রেসিভ ফুটবল, এতগুলো চান্স ক্রিয়েট করা অ্যাটাকের ক্ষেত্রে, প্রায় ১৬টার মতো চান্স তারা কিন্তু ক্রিয়েট করেছে এবং সেখানে ৮টা শট কিন্তু অন টার্গেট ছিল। এইরকম ডমিনেশন নিয়ে ফুটবল সত্যি কিন্তু বহুদিন দেখা যায়নি ভারতীয় জাতীয় ফুটবল দলের খেলার ক্ষেত্রে। এবং সর্বোপরি দ্য ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী তিনি কিন্তু আবারও ফিরলেন এবং প্রথম ম্যাচে নেমেই কিন্তু তিনি আবারও বুঝিয়ে দিলেন যে এখনও তিনি এই দলটার জন্য কেন এতটা অপরিহার্য। অবসর ভেঙে প্রথম ম্যাচে নেমেই তিনি যেন আবারও সেই পুরনো ছন্দে ফিরলেন, আবারও করলেন একটা দুর্দান্ত গোল। যদিও সেই গোলের ক্ষেত্রে সুনীল ছেত্রীর অবদান যতটা ছিল ঠিক ততটাই কিন্তু অবদান ছিল লিস্টন কোলাসোর। একদম বাঁ দিকের উইংটা থেকে লিস্টন গতকালকের ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সত্যি অসাধারণ লেগেছে। যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে সে ক্লাব ফুটবলে খেলে, ঠিক সেই রকম একইভাবে জাতীয় দলের জার্সি গায়েও কিন্তু আমরা সেই পুরনো চেনা লিস্টনকে হয়তো কালকে কিছুটা দেখতে পেয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স কিন্তু অসাধারণ ডিফেন্স করেছে, বিশেষ করে রাহুল বেকে। তিনি কিন্তু প্রথমে একটা হেড করে প্রথম গোলটা করে দলকে এগিয়ে দিয়েছিলেন। রাহুল বেকে এই ধরনের হেডে গোল প্রচুর করেছেন এবং গতকালকের ম্যাচেও তার কোনো কিন্তু অন্যথা হলো না। এবং লিস্টন কোলাসো তিনিও কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তার প্রথম গোলটা করে ফেললেন। একদম কম্প্রিহেন্সিভ একটা পারফরমেন্স, ডমিনেটিং একটা পারফরমেন্স। এই ধরনের ধারাবাহিকতা যদি প্রত্যেকটা ম্যাচে ধরে রাখা সম্ভব হয়, তাহলে কিন্তু এই দলটাকে নিয়েও আমরা অনেক স্বপ্ন দেখতে অবশ্যই পারি। কারণ অনেক ইয়াং ট্যালেন্ট, অনেক তরুণ প্রতিভা এই ম্যাচে কিন্তু সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু এইটুকু বুঝিয়ে দিতে পেরেছে যে তারা কিন্তু আগামী দিনে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে প্রস্তুত। বরিস সিং দুর্দান্ত ফুটবল খেলেছেন। তাছাড়া আয়ুষ ছেত্রী তিনিও কিন্তু ভালো ফুটবল খেলেছেন। এছাড়া ব্র্যান্ডন ফার্নান্ডেস তিনিও কিন্তু যেটুকু সময় ছিলেন ফিল্ড থেকে ভালো অপারেট করছিলেন। আপুইয়া যে যখন কালকের ম্যাচে সুযোগ পেয়েছে তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। ভারতীয় ফুটবল দলের আগের ম্যাচগুলোর তুলনায় কিন্তু এই ম্যাচে অন্তত পাসিং ফুটবলটা অনেক বেটার লেগেছে, ডিফেন্সকে অনেক সলিড লেগেছে। তো সব মিলিয়ে একটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে একটা নতুন আশার সঞ্চার করছে কিন্তু ভারতীয় ফুটবল। কিন্তু সেটা কিন্তু কখনোই এই একটা ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে হবে না। এই ধারাবাহিকতা, এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখা সম্ভব। এবং বিশেষ করে গতকালকের ম্যাচে যে প্লেয়ারটাকে নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছিল যে বিশাল কাইত, তিনি জাতীয় দলের জার্সি গায়ে কবে মাঠে নামবেন, সেই প্রতীক্ষারও কিন্তু অবসান হয়ে গেল। বিশাল কাইত নামলেন এবং তার যেটা স্বভাবসিদ্ধ ভঙ্গি অর্থাৎ ক্লিন শিট রাখা, সেটাও কিন্তু তিনি রাখলেন। সব মিলিয়ে অনেক কিছু ইতিবাচক ব্যাপার যেমন আমাদের এই ম্যাচ থেকে চোখে পড়েছে, তেমন একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো ম্যাচেও আমরা কিন্তু দেখলাম ব্র্যান্ডন ফার্নান্ডেস তার একটা ইনজুরি হয়ে গেল। এই ন্যাশনাল ইন্ডিয়ান ফুটবল টিমের সঙ্গে ইনজুরি শব্দটা যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বেশ কিছু প্লেয়ার বিগত দিনে আমরা দেখেছি তারা কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ইনজিওর্ড হয়েছেন এবং এমনভাবে ইনজিওর্ড হয়েছেন যাতে তাদের পরবর্তী সিজনের ক্ষেত্রে খেলতে সমস্যা হয়। এই চোট আঘাতের সমস্যাটা সমাধান করতে পারলেই কিন্তু এই দলটাকে নিয়ে অনেক বেশি করে স্বপ্ন দেখা সম্ভব। শুধুমাত্র
এই ধারাবাহিকতা, এই জয়ের অভ্যাসটাকে বজায় রাখতে হবে। একটা টিম তখনই ভালো খেলে যখন তাদের নিজেদের প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, একটা মেলবন্ধন তৈরি হয়। আর সেটা তখনই কিন্তু হওয়া সম্ভব যখন আরো বেশি করে তারা ম্যাচ খেলবে। আশা করব আরো বেশি করে আমরা ভারতীয় জাতীয় ফুটবল দলের ম্যাচ দেখতে পাবো এবং যত তারা একসঙ্গে ম্যাচ খেলবে তত কিন্তু এই বোঝাপড়াটা আরো বেটার হবে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের খেলাটাও কিন্তু বেটার হবে। পরবর্তী ম্যাচটা কিন্তু আরো একটু বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক তার আগের ম্যাচই এই ধরনের একটা ডমিনেটিং পারফরম্যান্স, এই ধরনের একটা জয় তাদের কিন্তু তাদের কিন্তু আত্মবিশ্বাসটাকে অনেক বেশি বৃদ্ধি করবে বলে আমি অন্তত মনে করি। গতকালকের ম্যাচটা দেখে তোমাদের কি মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটাও কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।